রোহিত শর্মা ও বিরাট কোহলির ফেরাটা স্মরণীয় হলো না, না ব্যক্তিগতভাবে না দলীয়ভাবে। মার্চের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালটাই ছিল তাদের সবশেষ ম্যাচ। গেল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইজন খেলতে নেমেছিল 223 দিন পর। রোহিত শর্মা রানের কথা খুললেও বিরাট কোহলিকে মাঠ ছাড়তে হয়েছে 0 রানে। ভারত বরাবর বৃষ্টিবিঘ্ন ওডিআই ডিএল মেথডে হেরে গেছে 7 উইকেটে। অজিরা 29 বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালটি রোহিত খেলেছিলেন অধিনায়ক হিসেবে। আগেই টি-20 ও টেস্ট থেকে অবসর নেওয়া এই ওপেনার আন্তর্জাতিক ক্যারিয়ারের শঙ্কায় মুখে খেলতে নামলেন শুভমান গিলের অধীনে। গিল তার কাছে পেয়েছেন টেস্টের নেতৃত্ব। এই দুজনই পার্থ ওপেনিং করতে নেমেছিলেন। 13 রানেই উইকেট হারায় রোহিত। জশ হ্যাজলিউডের বলে ম্যাট রেশনকে ক্যাচ দেন তিনি। 2027 সালে বিশ্বকাপে চোখ রেখে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্যারিয়ারও ধোঁয়াশা। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়া এই তারকা গেল ম্যাচে 8 বল খেলেছিলেন, কিন্তু রানের খাতাই খুলতে পারেননি তিনি। মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দেন কুপার পনিলকে। লোকেশ রাহুলের 38, অক্ষয় প্যাটেলের 31 ও নীতিশ রেড্ডির 19 রানে ভর করে 26 ওভারে 136 রান করে। প্রথম ম্যাচকে 36 ওভারে নামিয়ে আনলেও সেখান থেকে আরো 10 ওভার কর্তন করা হয়। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলিউড, মিচেল ওয়েন ও ম্যাথিউ কোনে 2টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান স্টার্ক ও নাথান এলিস। 26 ওভারে অস্ট্রেলিয়া পায় 131 রানের লক্ষ্য। ম্যাচ ছিল মিচেল মার্শ 46, জশ ফিলিপস 37 ও ম্যাট শারনের 21 রানে 3 উইকেট হারিয়ে স্বাগতিক দল এই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায়। ভারতের হয়ে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর উইকেট 3টি নেন। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.